আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শহর এবং গ্রামের রাস্তার তফাৎটা। আজকে ঈদের পরবর্তী সময়ের ভিডিওটি করছি। আমি আজকে ঢাকা আসতেছি, এই সময়টা রাস্তার এই অবস্থাটা দেখে মনে হলে একটু ভিডিও করি বা আপনাদের দেখানোর চেষ্টা করি। সেই উদ্দেশ্যে আসলে এই দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করছি। তো এইটা হচ্ছে ঢাকার যে হাইওয়ে, অর্থাৎ পাটুরিয়া থেকে গাবতলী পর্যন্ত বা আরিচা থেকে গাবতলী পর্যন্ত যে রোড, এটা হচ্ছে সেই রোড, অর্থাৎ ঢাকা ঢোকার একটি পথ আর কি, হাইওয়ে পথ। তো এই রাস্তা দিয়ে বেশিরভাগ ছোট গাড়ি আসতেছে, বিশেষ করে মোটর সাইকেল, ছোটো প্রাইভেট কার, এই গাড়িগুলি আসে। তো আগে এই রোডের ব্যস্ততা ছিল অনেক বেশি, পদ্মা সেতু হওয়ার পরে অনেকটাই কমে গেছে। বর্তমান সময়ে অত বেশি আর গাড়ি যাতায়াত করে না, ম্যাক্সিমাম গাড়িগুলো পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে যাতায়াত করে থাকে। তো এইটা হচ্ছে হাইওয়ে রাস্তা, এবং কিছুক্ষণ পরে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব শহরের পরিস্থিতিটা। এটা হচ্ছে গ্রামের একেবারেই গ্রাম্য পরিবেশের রাস্তা। দেখেন একটা বাস যাচ্ছে, সেলফি পরিবহন। এখান থেকে হচ্ছে এই প্রত্যন্ত অঞ্চল থেকেই মানুষজন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং শহরে যায় জীবিকার সন্ধানে, কর্মস্থলে ফিরে যায়। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে শহরের রাস্তা, শহরের একটা সিগন্যাল পয়েন্ট। এটা হচ্ছে বিজয় সরণি সিগন্যাল পয়েন্ট, এবং কত সুন্দরভাবে সাবলীলভাবে গাড়িগুলি তার গন্তব্যে চলে যাচ্ছে যার যার রাস্তা দিয়ে। অর্থাৎ যখন সিগন্যালটা ছেড়ে দিচ্ছে তখন তার নিজ গন্তব্যে নিজ রাস্তা ব্যবহার করে গাড়িগুলি চলছে। এরকম দৃশ্য আসলে ঢাকা শহর না, শুধু বিশ্বের অনেক জায়গাতে দেখা যায়। তবে আমরা অনেক সময় ওই দৃশ্যগুলি অচেনা বা ভিন্ন দেশের বলে অনেক ইন্টারেস্ট ফিল করি, কিন্তু দৃশ্যগুলি কিন্তু এমনই কাছাকাছি। হয়তো বা ওখানে ট্রাফিক নেই, কিন্তু সিগন্যাল লাইট মেনে সবাই চলে। আবার এখানে ট্রাফিক আছে এবং সিগন্যাল লাইটও আছে, দুইটাই একসাথে ব্যবহার করা হয়ে থাকে। দেখেন এখানে অনেক ট্রাফিক পুলিশ ওই পাশে দাঁড়ায় আছে এবং গাড়ি ছাড়ছে, এবং অপর পাশে আবার অন্যান্য যে রাস্তাগুলি আছে, অর্থাৎ এখানে মিলিত হয়েছে টোটাল 4টা রাস্তার মোড়, 4 রাস্তার মোড় এখানে। এই জায়গাতে 4টি পয়েন্টেই ট্রাফিক দাঁড়িয়ে আছে। দেখেন আবার পরবর্তী আর এক রাস্তার গাড়িটা ছাড়া হয়েছে, এবং আমার ডান পাশে যে রাস্তাটা, এটা রাস্তার গাড়িগুলি এখনও দাঁড় করানো আছে। বেশিরভাগ ঢাকা শহরে মোটরসাইকেলের সংখ্যাটা একটু বেশি, কারণ মোটরসাইকেলে মানুষ অতি অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারে। যেহেতু একটি বাস সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, এবং পিছনে অনেক সময় 2টা সিগন্যালও অপেক্ষা করতে হয়। কিন্তু মোটরসাইকেল যে কাজটা করে, একটু চিপা অল্প রাস্তার ভিতর দিয়ে পার হয়ে এসে একেবারে সিগন্যাল পয়েন্টের সামনে এসে দাঁড়ায়, এবং অল্প সময়ের মধ্যে যানজট এড়িয়ে চলে যায় তার গন্তব্যে। এই জন্য পাঠাও নামে ওরা রাইড শেয়ারিং করে, অর্থাৎ মোটর সাইকেলে রাইড শেয়ারিং করা যায়। সেই আমাদের দেশে এটা হচ্ছে। দৃশ্যটি অনেক সুন্দর, আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।